দুয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি বর্তীয়, সত্য কোনো উপাসনা নেই, তুমি অতি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। ফজিলত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হযরত ইউনুস আলাইহিস সালামের ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায় থাকুক, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন। তিরমিজি ৩৫০৫। বিদআত এমন এক আমল যার ফলাফল জাহান্নাম। প্রত্যেক বিদআত ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। রেফারেন্স: মুসলিম ১৫৩৫, নাসাঈ ১৫৬০। বিদআতকারীর ফরজ, নফল কোনো আমলই কবুল করা হবে না। রেফারেন্স: সহিহ বুখারী ৩১৭২। বিদআতকারীরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রেফারেন্স: সহিহ বুখারী ৭০৪৯। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিদআতকারীর কোনো ইবাদত, ফরজ, সুন্নত ও নফল কবুল করবেন না। রেফারেন্স: সহিহ বুখারী ৬৭৫৫। যেই আমলের কথা কুরআন ও হাদিসে নেই তাই বিদআত। বিদআত থেকে বাঁচতে কুরআন ও হাদিস মেনে আমল করুন। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র মহান। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বর্তীয় কোনো হক ইলাহা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারো নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই ঘরে বলতে শুনেছি, হে আল্লাহ, যে কেউ আমার উম্মতের কোনো কাজের কিছু দায়িত্ব নিয়ে তাদেরকে কষ্টে ফেলবে, তুমি তাকে কষ্টে ফেলো। আর যে কেউ আমার উম্মতের কোনো কাজের কিছু দায়িত্ব নিয়ে তাদের সাথে নম্রতান্বিত আচরণ করবে, তুমি তার সাথে নম্রতান্বিত আচরণ করবে, তুমি তার সাথে নম্রতা করো। সহিহ মুসলিম ১৮২৮। আহমদ ২৩৮১৬, ২৪১০১। রিয়াজুস সালিহিন ৬৬০। ইসমে আজম যা পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম, আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। সূরা আল ইমরান আয়াত ২-৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অভাব আসে সে যদি তা মানুষের কাছে পূরণের কথা জানায় তাহলে তার অভাব দূর হয় না, কিন্তু যার অভাব আসে সে যদি তা আল্লাহর কাছে পূরণের কথা জানায় তাহলে তিনি বিলম্বে অথবা অবিলম্বে তার অভাব দূর করে দেবেন। তিরমিজি ২৩২৬। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সর্বাধিক বড় গুনাহ কোনটা? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এরপর বর্ণনায় সে জিজ্ঞেস করল,
তারপর কোনটা? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তান তোমার সাথে খাবে এইভাবে তাকে হত্যা করা পুনরায় প্রশ্ন করল, তারপর কোনটা? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবিচার করা। যিনি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এর সমর্থনে আল্লাহ তাআলা কুরআনে অবতীর্ণ করলেন, তারাই আল্লাহর প্রকৃত বান্দা, তারা আল্লাহর ব্যতীত অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করে না। আল্লাহ যাদের হত্যা করা হারাম করে দিয়েছেন, আইনের বিধান ছাড়া তাদের অন্যায়ভাবে হত্যা করে না এবং অবিচার করে না, আর যেগুলো করে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে। সূরা আল ফুরকান আয়াত 25-68, সহিহ বুখারী 6061, মুসলিম 86, নাসাই 4013, আবু দাউদ 2310, তিরমিজি 3182, ইরওয়া 2337, সহিহ আত-তারগিব 2403, মিসকাত 49। আল্লাহুম্মা আজরিনি মিনান নার অর্থ, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। প্রিয় সাহাবী হযরত মুসলিম তামিমি রাদিয়াল্লাহু আনহু জানান যে ফজর ও মাগরিবের নামাজের পর কারো সাথে কথা বলার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া 7 বার বা 21 বার পাঠের কথা বলেছেন। ওই দিন যদি সংশ্লিষ্ট পাঠকারীর মৃত্যু হয়ে যায় তবে তার জন্য জাহান্নাম হইতে মুক্তি লিখে দেওয়া হবে। এই কালামের পর 3 বার আল্লাহুম্মা আতিনাল জান্নাহ পড়ার কথা কিতাবে এসেছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5079 এবং মিসকাত শরীফ হাদিস নাম্বার 2396। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, সব সওয়াবের দিক থেকে কোন সাদকা সবচেয়ে বড়? উত্তরে তিনি বলেন, তোমার সুস্থতা ও অর্থ প্রয়োজন থাকা অবস্থায় তত সাদকা যখন তুমি দরিদ্রতাকে ভয় করো এবং ধনী হওয়ার আশা করো। আর সাদকা করতে এই পর্যন্ত দেরি করবে না যখন তোমার প্রাণবায়ু কণ্ঠগত হবে, তখন বলবে অমুকের জন্য এত, অমুকের জন্য এত সাদকা, অথচ তা তো প্রকৃতপক্ষ অমুকের ওয়ারিসের জন্যই। গ্রন্থ হাদিস সম্ভাল হাদিস নাম্বার 970, সহিহ বুখারী 1419, মুসলিম 1032।